আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো কলিজা ভুনা। এখানে আমি গরুর কলিজা নিয়েছি, আপনারা চাইলে খাসির কলিজাও নিতে পারেন হাফ কেজি। আর গরু কিংবা খাসি যে কোনো কলিজা রান্না করতে গেলে মশলাটা একটু বেশি লাগে। আমি এখানে মশলা নিয়েছি প্রত্যেকটা জিরার গুঁড়া, ধনের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া নিয়েছি হচ্ছে আধা টেবিল চামচ করে। আর পেঁয়াজ নিয়েছি 1.5 কাপ, 1 টেবিল চামচ রসুনের পেস্ট, 1.5 টেবিল চামচ আদার পেস্ট, আধা টেবিল চামচ লবণ, একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি এবং 4টা এলাচি। আর নিয়েছি 1 কাপ পানি এবং তেল। আমি এখানে কলিজাটাকে ভালোভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপরে একদম ফুটানো গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। অনেকে সিদ্ধ করে নেয়, আমি এখানে সিদ্ধ করিনি, কারণ সিদ্ধ করলে অনেক ক্ষেত্রে দেখা যায় কলিজা রান্না করার যে একটা টেস্ট সেটা থাকে না। তাই আমি ফুটানো গরম পানি দিয়ে খুব ভালোভাবে 2 বার ধুয়ে নিয়েছি। ফুটানো গরম, এমনি আপনি নর্মাল পানিতে ধুতে পারেন। তারপরে নর্মাল পানিতে ধোয়ার পরে যখন দেখবেন মোটামুটি রক্তটা আছে সেটা বের হয়ে আসে, তারপরে আপনি 2 বার বয়েল ওয়াটার দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো প্রথমে আমাকে যে কাজটি করতে হবে, আমি চুলায় অলরেডি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। কলিজাতে তেলটা একটু বেশি লাগে। আমি এখানে আধা কাপ পরিমাণ তেল নিব। কলিজার এক্সট্রা কোনো তেল নেই, তাই আমাকে তেলটা একটু বেশি নিতে হবে। তেলটা গরম হয়ে আসলে 1.5 কাপ যে পেঁয়াজ আছে সেটা নিয়ে নিব। যে পরিমাণ লবণ নিয়েছি সেই লবণটা আমি এখানে দিয়ে দিব। আধা টেবিল চামচ তেজপাতা, দারচিনি, এলাচি। আমার পেঁয়াজটা যখন অর্ধ সিদ্ধ হয়ে যাবে, হালকা ভাজা হবে, তখন আমি অন্যান্য মশলা দিয়ে পানি দিয়ে কষিয়ে নিব। এখন আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে। আমি মাংস রান্না করার ক্ষেত্রে পেঁয়াজটাকে পুরোপুরি ভাজাকে প্রেফার করি না, অর্ধ ভাজাকেই প্রেফার করি। অবশ্য এক একজনের পছন্দ এক এক রকম, তো আমি এভাবেই রান্না করি সাধারণত মাংসটা। পেঁয়াজ ভাজার সময় যদি লবণটা দিয়ে দেওয়া হয় তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমাকে একটু ধৈর্য ধরে পেঁয়াজটা ভাজতে হবে এবং সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে। পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগে। এবার আমি এর সাথে 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। মশলা খাওয়াটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না, কিন্তু খাসি কিংবা গরুর কলিজা যদি আপনি খেতে চান পারফেক্টলি, তাহলে আপনাকে একটু মশলা বেশি ইউজ করতেই হবে। আমি আদা এবং রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিব, তাহলে আদা ও রসুনের যে স্ট্রং একটা গন্ধ থাকে সেটা আর থাকে না। এখন আমি জিরা, ধনে, হলুদ ও মরিচের গুঁড়া তার সাথে দিয়ে দিব। একটু পানি দিয়ে মশলাটাকে আমাকে কিছুক্ষণ কষাতে হবে। আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর সাথে কলিজাটা অ্যাড করে দিব। 1 মগ পানি রেখেছি, এখান থেকে কিছু পানি আমি কষানোর সময় ইউজ করেছি, আর বাদ বাকি পানি আমি কলিজার মধ্যে দিয়ে দিব। আমি এই কলিজাতে মোট 1.5 মগ পানি ইউজ করছি। আগে দিয়েছি 1 মগ, এখন দিয়েছি আধা মগ, মোট 1.5 মগ পানি লাগবে। পানি দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তারপরে যে কাজটি আমাকে করতে হবে, এটা হতে প্রায় বেশ কিছু সময় লাগবে, তো আমি মিডিয়াম আঁচে রাখবো এটাকে এবং ঢেকে দিব।
আমার মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে। কলিজার সাথে মশলা যখন লেগে যাবে এবং তেলটা উপরে চলে আসবে, তখন আমার বুঝতে হবে আমার কলিজা হয়ে গিয়েছে। তবে মাঝখানে অবশ্যই আপনাকে একটু লবণটা চেক করে নিতে হবে। যদি মনে করেন লবণটা পরিমাণ মতন হয়নি, তাহলে আবার কিছু পরিমাণ লবণ অ্যাড করে নেওয়াটাই বেটার। এখন অপেক্ষা করব কলিজা হওয়ার আগ পর্যন্ত। আমার কলিজা ভুনা হয়ে এসেছে। আমি কিছুক্ষণ আগে আধা চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। এই সময় এই জিনিসটার কথা বলিনি, এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া। এই রান্না শেষ হওয়ার পরে যখন পরিবেশনে পাত্রে দিবেন, তখন যদি এই ভাজা জিরার গুঁড়াটা দেন। আমি এখানে প্রায় আধা চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া নিয়েছি। এই ভাজা জিরার গুঁড়া কলিজা ভুনার উপরে দিলে খুব সুন্দর একটা গন্ধ বের হয়। তৈরি হয়ে গিয়েছে আমার কলিজা ভুনা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।